Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এখন যে ঘটনাটা পড়ে শোনাবো সেই ঘটনাটির নাম 11 নম্বর ফ্ল্যাট। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি কয়েকটি পর্বে পাঠিয়েছেন। আমি একসাথে সব পর্বগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছি। আশা করছি ভালো লাগবে আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নাম করিম, আমি ঢাকা থেকে বলছি। আজকে আমি আপনাদের কাছে 11 নম্বর ফ্ল্যাটের ঘটনা লিখে পাঠাচ্ছি, আশা করি ভালো লাগবে। ঢাকার উত্তরাপে কিছু অফিসের কাজ শেষ করছিলেন। সারিনা রান্নাঘরে পরের দিনের জন্য রান্নার খাবার তৈরি করছিলেন। তানিয়া তার ঘরে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা মৃদু শব্দ শোনা গেল। শব্দটা যেন কাঠের মেঝেতে কেউ হাঁটছে এমন। আমানুল্লাহ প্রথমে ভাবলেন হয়তো তানিয়া উঠে পড়েছে। তিনি ডাকলেন, তানিয়া, তুমি কি করছো, উঠেছ? কোনো উত্তর এলো না। শব্দটা থেমে গেল। আমানুল্লাহ আবার তার কাজে মন দিলেন, কিন্তু কয়েক মিনিট পর আবার সেই শব্দ। এবার শব্দটা যেন ফ্ল্যাটের অন্য প্রান্ত থেকে আসছে, বারান্দার দিক থেকে। আমানুল্লাহ উঠে দাঁড়ালেন। তিনি রান্নাঘরে গিয়ে সারিনাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু শুনেছ? সারিনা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি শব্দ? আমি তো কিছু শুনিনি। না, মানে যেন কেউ হাঁটছে বারান্দার দিক থেকে। সারিনা হাসলেন, তুমি বড্ড বেশি চিন্তা করো। হয়তো বাইরের কোনো শব্দ। এই বাড়ির দেয়াল তো পাতলা, পাশের ফ্ল্যাটের শব্দ আসতেও পারে। আমানুল্লাহ মাথা নাড়লেন, কিন্তু তার মন শান্ত হল না। তিনি বারান্দায় গিয়ে দেখলেন দরজা বন্ধ, জানালা বন্ধ। বাইরে পার্কে আলো মিটমিট করছে, কিছুই অস্বাভাবিক নয়। তবু তার মনে হল যেন কেউ তাকে দেখছে। পরদিন সকালে তানিয়া ঘুম থেকে উঠে বলল, মা, কাল রাতে আমার ঘরের জানালায় কেউ দাঁড়িয়েছিল, ছায়া ছিল, লম্বা কালো। আমানুল্লাহ আর সারিনা একে অপরের দিকে তাকালেন। তানিয়ার কথায় তাদের মনে একটা অস্বস্তি জাগল, তবে তারা এটাকে শিশুর কল্পনা বলে উড়িয়েও দিলেন। কয়েকদিন পর আমানুল্লাহ বাড়ির কেয়ারটেকার রশিদের সঙ্গে দেখা করলেন। রশিদ এই বাড়িতে প্রায় 10 বছর ধরে কাজ করছে। তিনি বাড়ির সবকিছুই ভালোভাবে জানেন। আমানুল্লাহ তাকে ফ্ল্যাটের কথা জিজ্ঞেস করল, রশিদ ভাই, এই 11 নম্বর ফ্ল্যাটে আগে কারা থাকতো? রশিদের মুখে একটা অস্বস্তি ফুটে উঠল। দিকে এগিয়ে গেলেন মোমবাতি হাতে, কিন্তু তিনি যতই এগিয়ে গেলেন ছায়াটি যেন আরো ঝাপসা হয়ে গেল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর মোমবাতির আলো নিভে গেল। ঘর অন্ধকারে ডুবে গেল। আমান, সারিনা চিৎকার করে উঠলেন, আমি এখানে। আমানুল্লাহ দ্রুত ফিরে এলেন। তিনি তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালেন। আলো পড়তেই দেখা গেল বারান্দায় কেউ নেই, কিন্তু তানিয়া তখনও কাঁপছিল। চলে গেছে, কিন্তু ও বলেছে আমরা যেন এখান থেকে চলে যাই। চাইলেন। তারপর থেকে এই ফ্ল্যাটে যারা এসেছে তারা কিছুদিন পরেই চলে গেছে। কেউ বলতো তারা শব্দ শুনেছে, কেউ বলতো স্বপ্নে ফারিহা আসতো। একজন ভাড়াটিয়া তো বলেছিল ফারিহার ছায়া তাকে তাড়া করত। আমানুল্লাহর মাথা ঘুরছিল। তিনি বুঝতে পারছিলেন না এসব কি সত্যি নাকি কুসংস্কার। কিন্তু তানিয়ার অবস্থা আর সেই ছায়ার কথা ভেবে তিনি আর ঝুঁকি নিতে চাইলেন না। সেদিন রাতে আমানুল্লাহ সারিনা তানিয়াকে নিয়ে বাসার ঘরে বসেছিলেন। তারা ঠিক করছিলেন পরের দিন সকালেই ফ্ল্যাট ছেড়ে একটা হোটেলে উঠবেন, যতক্ষণ না নতুন বাসা পাওয়া যায়। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের পরিবেশ যেন ভারী হয়ে উঠল। বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, যেন পচা ফুলের গন্ধ। হঠাৎ তানিয়া উঠে দাঁড়ালো। তার চোখ দুটো অদ্ভুত রকমের ফাঁকা। সেখানে তানিয়ার গলা যেন তার নিজের নয়। তানিয়া, সারিনা তাকে ধরতে গেলেন, কিন্তু তানিয়া হাত সরিয়ে দিয়ে বারান্দার দিকে হাঁটতে শুরু করল।
আমানুল্লাহ তাকে আটকাতে গেলেন, কিন্তু তানিয়া অস্বাভাবিক শক্তিতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তানিয়া থাম! আমানুল্লাহ চিৎকার করলেন। তানিয়া বারান্দার দরজা খুলে বাইরে দাঁড়ালো। তারপর সে মুখ ফিরিয়ে বলল, এটা আমার ফ্ল্যাট, তোরা এখান থেকে চলে যা। তার গলার স্বর গভীর, রুক্ষ, যেন এক প্রাপ্তবয়স্ক মহিলার। সাইরা কেঁদে উঠলেন। তানিয়া, তুই কি বলছিস? আমানুল্লাহ দ্রুত ফোন বের করে রশিদকে ফোন করলেন। রশিদ ভাই, তাড়াতাড়ি আসুন, তানিয়ার সঙ্গে কিছু একটা হচ্ছে। রশিদ কিছুক্ষণের মধ্যে ছুটে এলেন। তিনি তানিয়াকে দেখে ভয় পেয়ে গেলেন। সাইনা কাঁপতে কাঁপতে বললেন, এটা ফারিয়া বেগমের মতো করে কথা বলছে, কি করব আমরা? রশিদ বললেন, আমার চেনা একজন কবিরাজ আছেন, তিনি এসব ব্যাপারে জানেন, আমি তাকে ডাকছি। পরদিন সকালে কবিরাজ হাজির হলেন। তিনি ছিলেন বয়স্ক, ধুতি পাঞ্জাবি পরা একজন লোক। নামটা না বলি। তার হাতে একটা পুরনো ব্যাগ, যেখানে নানা রকমের তাবিজ আর ধূপকাঠি ছিল। তিনি ফ্ল্যাটে ঢুকেই বললেন, এই জায়গায় একটা অশান্ত আত্মা আছে, তার কষ্ট হতে পায়। কবিরাজ সাহেব ধূপের ধোয়ার মধ্যে আরো কিছু মন্ত্র পড়তে লাগলেন। তিনি ছোট একটা পিতলের পাত্র থেকে কিছু পানি ছিটিয়ে দিলেন তানিয়ার দিকে। তানিয়া চিৎকার করে উঠল, তার শরীর কাঁপতে লাগলো। হঠাৎ সে মেঝেতে লুটিয়ে পড়ল আর ঘরের আলো মিটমিট করতে শুরু করল। তানিয়া! সারিনা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন মেয়েকে। তানিয়ার চোখ বন্ধ, কিন্তু তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। কবিরাজ বললেন, আত্মাটি এখন তাকে ছেড়েছে, কিন্তু এটা সাময়িক। আমাদের ফারিহার অতীত জানতে হবে। তার মৃত্যুর রহস্য খুঁজে বের করতে না পারলে সে শান্ত হবে না। আমানুল্লাহ রাগ আর ভয় মিশ্রিত কণ্ঠে বললেন, আমরা এই ফ্ল্যাট ছেড়ে চলে যাব, তাহলেই তো সব ঠিক। কবিরাজ বললেন, এত সহজ নয়। ফারিহার আত্মা এখন তোমার মেয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তোমরা যেখানেই যাও, সে তানিয়াকে ছাড়বে না যতক্ষণ না সে ন্যায় বিচার পাবে। পরদিন আমানুল্লাহ আর সারিনা তানিয়াকে নিয়ে একটা হোটেলে উঠলেন। তানিয়ার অবস্থা কিছুটা উন্নত হয়েছিল, কিন্তু সে এখনো দুর্বল। আমানুল্লাহ ঠিক করলেন তিনি ফারিহার অতীত সম্পর্কে আরো খোঁজ খবর নেবেন। তিনি প্রথমে পাড়ার পুরনো বাসিন্দাদের সাথে কথা বললেন। পাড়ার একজন বয়স্ক মহিলা, যিনি নিজেকে খালেদা বেগম বলে পরিচয় দিলেন, ফারিহার সম্পর্কে কিছু তথ্য দিল। ফারিহা ছিল খুব সুন্দর আর স্বাধীন চেতা মেয়ে। সে একটা কোম্পানিতে কাজ করত, কিন্তু তার জীবন সুখে ছিল না। তার বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী ছিল না। তারপর সেই ফ্ল্যাটে একাই থাকত। তার একটা সম্পর্কও ছিল বলে গুজব আছে, কিন্তু সেই ছেলেটাকে কেউ জানত না। তার মৃত্যুর সময় কি হয়েছিল? আমানুল্লাহ জিজ্ঞেস করল। খালেদা বেগম চুপ করে গেলেন। তারপর ধীরে ধীরে বললেন, যেদিন ফারিহার মৃতদেহ পাওয়া যায়, আমি সেই বাড়ির সামনে ছিলাম। পুলিশ এসেছিল। তারা বলল সে গলায় দড়ি দিয়েছে, কিন্তু আমার মনে হয়েছিল তার শরীরে কিছু দাগ ছিল, কেউ তাকে মেরেছে। পুলিশ কিন্তু তদন্ত বেশি দূর এগিয়ে নিয়ে যায়নি। শুনেছিলাম কোনো এক প্রভাবশালী লোক এই ঘটনার ধামাচাপা দিয়েছে। আমার মনে হলো এই গল্পে আরো কিছু লুকোনো আছে। তিনি পুলিশের পুরনো রেকর্ড খুঁজতে শুরু করলেন। তার এক বন্ধু, যিনি পুলিশ বিভাগে কাজ করেন, তাকে ফারিহার ফাইল খুঁজে দেখার অনুরোধ জানালেন। কয়েকদিন পর তার বন্ধু ফোন করে বললেন, ধূপের ধোঁয়া বৃত্তের মতো ঘুরপাক খাচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। তানিয়া হঠাৎ মাথা পেছনে হেলিয়ে একটা আচার অনুষ্ঠান করেন। তিনি ফারিহার আত্মার জন্য প্রার্থনাও করেন। তিনি বলেন, ফারিহা, তোমার ন্যায় হয়েছে, এখন তুমি শান্তিতে চলে যাও। সে রাতে প্রথমবার তানিয়া ঠিকঠাক মতো ঘুমোতে পারে। তো এই ছিল ঘটনা। যিনি পাঠিয়েছেন তার নাম করিম। তিনি ঢাকা থেকে বলছেন। এখানে একটু জানিয়ে রাখি যে অনেক ঘটনা শোনার পরেই আপনাদের মনে অনেক প্রশ্ন আসে, তেমন প্রশ্ন আমার মনেও আসে, এবং এই ঘটনাটি পড়ার পরপরই আমি আবারও যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার সাথে যোগাযোগ করি, শুধু এটুকু জানতে যে ঘটনাটি সত্যি কিনা, এবং তিনি কনফার্ম করেছেন ঘটনাটি সত্যি। আর সেই কারণেই এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো। যদি আপনাদের ভালো লাগে, আমারও ভালো লাগবে, এবং এতক্ষণ ধরে এই ঘটনাটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনা দিয়ে আজকে শুরু করেছিলাম আমাদের এপিসোড। জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের। এই মুহূর্তে আমরা একটা অডিও ক্লিপে যাব। একটা অডিও ক্লিপ শুনিয়েছি অলরেডি, সেকেন্ড অডিও ক্লিপে যাচ্ছি। যদি ভালো লাগে জানাবেন,
যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আমরা চেষ্টা করবো আরো বেটার কিছু আপনাদের সামনে তাহলে নিয়ে আসতে, বা আমরা চেষ্টা করবো যদি ভালো লাগে তাহলে এই ঘটনা বা এমন ঘটনা বারবার আপনাদের সাথে শেয়ার করতে। চলুন আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ফিরে আসবো নতুন কোন এপিসোডে নতুন কোন ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।
নাটকটি প্রকাশের তারিখ 19 জুন 2025। NF এন্টারটেনমেন্ট নীল আলমগীর ফিল্ম ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পায় এটা। রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় মোহাম্মদ মিফতা আনান, যিনি নাটকের লেখক এবং পরিচালক দুইটাই। আর এখানে হচ্ছে প্রধান অভিনেতা বা অভিনেত্রী নীল আলমগীর নাটকের একেবারে নতুন ধরনের একটি চরিত্রে অভিনয় করেছেন। সাধারণত যেসব ট্রেন্ডি চরিত্রে অভিনয় করেন তার বাইরে গিয়ে এবার একটি ভিন্ন মেজাজের চরিত্রে দেখা গেছে। দর্শকরা এই ব্যতিক্রমী পারফরমেন্সকে দারুণভাবে উপভোগ করেছেন এবং সাফা কবির তিনিও তার আগের নাটকগুলো থেকে একেবারে আলাদা ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। নিলয়ের সঙ্গে তার রসায়ন দর্শকের নজর কেড়েছে। That's great. দর্শক প্রতিক্রিয়া মুক্তির পরপরই ভাইরাল হয়ে যায় নাটকটি। ইউটিউবে কয়েকদিনের মধ্যে লক্ষাধিক দর্শক নাটকটি দেখে ফেলেন। দর্শকরা নাটকের গল্প, অভিনয় ও নির্মাণ শৈলীর প্রশংসা করেন। নতুন জুটি হিসাবে চমক। নিলয়ের পরবর্তী নাটকগুলোতে সাধারণত তাকে তান্না বা হেমের সঙ্গে দেখা যেত। এবার সাফা কবিরের সঙ্গে নতুন জুটি হিসেবে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অভিনয় শিল্পীদের সম্পর্কে নীল আলমগীর জনপ্রিয় মডেল, অভিনেতা ও প্রযোজক। 2010 এরপর থেকে 70-700টির বেশি নাটকের অভিনয় করেছেন। একাধিক ধারের চরিত্রে কাজ করার জন্য খ্যাত। সাফা কবির জন্ম 29 আগস্ট 1994, বরিশাল। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে বিজ্ঞাপন উপস্থাপনা ও নাটকের প্রতিষ্ঠা লাভ করেন। 2013 সাল থেকে ধারাবাহিকতায় জনপ্রিয় নাটকের অভিনয় করেছে। নাটকটির বিশেষ দিক হচ্ছে বিবরণ আমার জান। মুক্তির তারিখ। এখানে অনেক নতুন জুটি আছে, নিলয় সাফার নতুন জুটি এবং ভিন্ন ধর্মী গল্প। সাধারণত ইউটিউবে নাটকের সবচেয়ে বেশি করে এবং চমৎকার অভিনয়। দুটি চরিত্রে নতুনত্ব আছে যা দর্শকের মন জয় করেছে। উচ্চতর মানের ইউটিউব নাটক হলেও নির্মাণশৈলী ও চিত্রনাট্যে পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। এই ছিল আজকের ভিডিওতে। দেখা পরবর্তী কোনো একটা ভিডিওতে। নাটকটি প্রকাশের তারিখ 19 জুন 2025। NF এন্টারটেনমেন্ট নীল আলমগীর ফিল্ম ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পায় এটা। রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় মোহাম্মদ মিফতা আনান, যিনি নাটকের লেখক এবং পরিচালক দুইটাই। আর এখানে হচ্ছে প্রধান অভিনেতা বা অভিনেত্রী নীল আলমগীর নাটকের একেবারে নতুন ধরনের একটি চরিত্রে অভিনয় করেছেন। সাধারণত যেসব ট্রেন্ডি চরিত্রে অভিনয় করেন তার বাইরে গিয়ে এবার একটি ভিন্ন মেজাজের চরিত্রে দেখা গেছে। দর্শকরা এই ব্যতিক্রমী পারফরমেন্সকে দারুণভাবে উপভোগ করেছেন এবং সাফা কবির তিনিও তার আগের নাটকগুলো থেকে একেবারে আলাদা ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। নিলয়ের সঙ্গে তার রসায়ন দর্শকের নজর কেড়েছে। That's great. দর্শক প্রতিক্রিয়া মুক্তির পরপরই ভাইরাল হয়ে যায় নাটকটি। ইউটিউবে কয়েকদিনের মধ্যে লক্ষাধিক দর্শক নাটকটি দেখে ফেলেন।
দর্শকরা নাটকের গল্প, অভিনয় ও নির্মাণ শৈলীর প্রশংসা করেন। নতুন জুটি হিসাবে চমক। নিলয়ের পরবর্তী নাটকগুলোতে সাধারণত তাকে তান্না বা হেমের সঙ্গে দেখা যেত। এবার সাফা কবিরের সঙ্গে নতুন জুটি হিসেবে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অভিনয় শিল্পীদের সম্পর্কে নিলয় আলমগীর জনপ্রিয় মডেল, অভিনেতা ও প্রযোজক। 2010 এরপর থেকে 70-700টির বেশি নাটকের অভিনয় করেছেন। একাধিক ধারের চরিত্রে কাজ করার জন্য খ্যাত। সাফা কবির জন্ম 29 আগস্ট 1994, বরিশাল। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে বিজ্ঞাপন উপস্থাপনা ও নাটকের প্রতিষ্ঠা লাভ করে। 2013 সাল থেকে ধারাবাহিকতায় জনপ্রিয় নাটকের অভিনয় করেছে। নাটকটির বিশেষ দিক হচ্ছে বিবরণ, আমার জান, মুক্তির তারিখ। এখানে অনেক নতুন জুটি আছে, নিলয় সাফার নতুন জুটি। তারপর ভিন্ন ধর্মী গল্প, সাধারণত ইউটিউবে নাটকের সবচেয়ে বেশি করে এবং চমৎকার অভিনয়। দুটি চরিত্রে নতুনত্ব আছে যা দর্শকের মন জয় করেছে। উচ্চত মানের ইউটিউব নাটক হলেও নির্মাণ শৈলী ও চিত্রনাট্যে পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে কোনো একটা ভিডিওতে।